হ্যালো। এই শ্রাবণ মাস জুড়ে কিন্তু অনেকেই এরকম নিরামিষ ব্রত পালন করেন। কেউ আবার শুধু ফল খেয়েও থাকেন, আবার কেউ কিন্তু কিছু না খেয়েই থাকেন। তবে সবাই তো আর না খেয়ে ব্রতটা পালন করতে পারে না, তাই আজকে এরকম ব্রত স্পেশাল নিরামিষ সাবুর একটা খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কেউ কেউ আবার খিচুড়ি না বলে এটাকে পোহাও বলে বা শুকনো খিচুড়িও বলা চলে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বড় দানার সাবু নিয়েছি প্রায় 3 কাপের মতো, আর যেই কাপ মেপে সাবুটা নিয়েছিলাম সেই কাপেরই কিন্তু 3 কাপ জল দিয়ে দিলাম। পরিমাণটা কিন্তু একেবারে সমান সমান নিতে হবে, মানে যতটা পরিমাণে সাবু নেবেন ঠিক ততটাই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। আর তার সাথে এখানে 1 চামচের মতো লবণ দিয়ে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সাবুর ভিতরে ভিতরে লবণটা পৌঁছে যাবে। 2-3 ঘন্টা পর দেখুন সাবুটা খুব সুন্দরভাবে ভিজে বড় হয়ে গেছে, প্লাস নরমও হয়ে গেছে, আর একেবারেই কিন্তু ঝরঝরে হয়ে আছে। তারপর কিছু বাদাম ভেজে নিয়েছিলাম, আর কিছু সবজি ছিল সেগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, কারি পাতা, 1 টুকরো লবঙ্গ আর 2টো দারচিনি। এগুলো অপশনাল, তবে যেহেতু একেবারে নিরামিষ তাই ফ্লেভারটা খুব সুন্দর আসে, তার জন্য দিয়েছি। তারপর সমস্ত সবজিগুলো খুব ভালো করে ফোড়নের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব, আর তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না খুব ভালো করে সবজিটা সিদ্ধ হয়। হলুদটাও কিন্তু অপশনাল, তবে যেহেতু কালারটা খুব সুন্দর গোল্ডেন আসে তো তার জন্য অল্প একটু হলুদ দিয়েছি। আর সবজিগুলো এই যে খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এরপরেই সাবুদানাটা অ্যাড করে দেব। সাবুদানাটা যতক্ষণ অ্যাড করব তার আগে কিন্তু সবসময় চেক করে নিতে হবে সবজি সবসময় যেন সিদ্ধ হয়ে থাকে, কারণ সাবুদানাটা দেওয়ার পর খুব একটা বেশি ভাজাভাজির প্রয়োজন নেই। সাবুদানা খুব চটজলদি হয়ে যায়, প্লাস যেহেতু নরম তাই খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এই দেখুন হয়ে যাওয়ার পর কিন্তু সাবুদানার খিচুড়িটা একেবারে ঝরঝরে হয়েছে। ওই যে প্রথমেই বললাম ঠিকঠাক যদি পরিমাণ মতো জল দেন আর এরকম স্টেপ বাই স্টেপ, তাহলে খুব ইজিভাবে এরকম সাবুদানার খিচুড়ি বা পোহা যেটাই বলেন না কেন সুন্দরভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন। সাবুদানা যেহেতু খুব নরম একটা খাবার, তাই বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব ইজিভাবে এই খাবারটা খেতে পারবে। আর এই সাবুদানারও কিন্তু বেশ কয়েকটা গুণ আছে। সাবুদানা কিন্তু হজম শক্তিতে খুব ভালো কাজ দেয়, মানে যাদের হজম হতে যায় না তারা যদি এরকম সাবুদানার যে কোনো রেসিপি খান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর এই সাবুদানা কিন্তু শরীরকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু অবশ্যই সাবুদানার যে কোনো রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। আর আজকের এই সাবুদানাটা আমি সার্ভ করেছিলাম উপর থেকে কিছুটা ভাজা বাদাম দিয়ে, আর দিয়েছিলাম কিছুটা ঝুরি ভাজা, একটু টেস্টি লাগবে তার জন্য, আর দিয়েছিলাম কয়েক ড্রপ পাতিলেবুর রস। আর তার সাথে আর একটা রেসিপি করেছিলাম সাবুদানার পায়েস, যেটা আমি পরে শেয়ার করে দেবো। এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।